সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম। আপনারা কেমন আছেন? আশা করি মহান আল্লাহ তাআলার অশেষ রহমতে আপনারা অনেক ভালো আছেন। সো দর্শক, আমি এই ভিডিওতে দেখাবো আপনি কিভাবে পার্মানেন্টলি আপনার ফেসবুক অ্যাকাউন্টটি ডিলিট করবেন। ডিলিট কিন্তু অনেক কারণে করে, যেরকম পার্সোনাল প্রবলেম বা যে কোনো প্রবলেম হোক। আপনি যদি আপনার ফেসবুক অ্যাকাউন্টটি পার্মানেন্টলি ডিলিট করতে চান তাহলে এই ভিডিওটি আপনার জন্য। আর যদি আপনারা পার্মানেন্টলি ডিলিট করতে নাও চান তাহলে শিখে রাখেন, ভবিষ্যতে কাজে লাগবে। সো দর্শক, আর বেশি না কথা বলি, চলুন ভিডিও শুরু করি। সো দর্শক, ফার্স্ট অফ অল যে কাজটি করবেন, ফার্স্ট অফ অল আপনি আপনার অফিসিয়াল ফেসবুক অ্যাপ্লিকেশনটাতে প্রবেশ করবেন। প্রবেশ করার পরে আমার এক ফ্রেন্ডের আইডি আমি লগ ইন করে নিয়েছি। তার আইডিতে কোনো একটা সমস্যার জন্য সে আইডিটা ডিলিট করতে চায় পার্মানেন্টলি। এই জন্য আমি তার আইডিটা আজকে ডিলিট করে দেব এবং আপনাদের দেখাবো আপনি কিভাবে আপনার নিজের আইডি বা অন্য কারো আইডি কোনো সমস্যা হলে পার্মানেন্টলি কিভাবে ডিলিট করবেন। সো এই জন্য যে কাজটি করবেন, ফার্স্ট অফ অল আপনি এইখানে থ্রি ডট মেনু, এখানে আপনি সিম্পলি ট্যাপ করে দিবেন। ট্যাপ করার পরে আপনাদের সামনে এরকম একটি অপশন শো হবে। তারপরে আপনি যে কাজটি করবেন, আপনি এইখানে দেখতে পাচ্ছেন যে সেটিংস, আপনি যে কাজটি করবেন এই সেটিংস নামে অপশনের উপর সিম্পলি ট্যাপ করে দিবেন। ট্যাপ করার পরে আপনি যে কাজটি করবেন, আপনি একটু ব্যাগে চলে আসুন। আসার পরে যে কাজটি করবেন, আপনি এইখানটায় মানে এই জায়গাটায় আপনি ক্লিক করবেন। সো দেখুন আমি ক্লিক করে দিচ্ছি। ক্লিক করার পরে আপনাদের সামনে এরকম একটি অপশন চালু হবে। তারপরে আপনি নিচের দিকে চলে যাবেন। নিচের দিকে চলে যাওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন যে পার্সোনাল ডিটেলস, আপনি যে কাজটি করবেন পার্সোনাল ডিটেলস এই অপশনটার উপর সিম্পলি ট্যাপ করে দিবেন। ট্যাপ করার পরে আপনি এখানে দেখতে পাচ্ছেন যে অ্যাকাউন্ট ওনারশিপ অ্যান্ড কন্ট্রোল, আপনি যে কাজটি করবেন এই অপশনটার উপর সিম্পলি ট্যাপ করে দিবেন। ট্যাপ করার পরে এইখানে দেখতে পাচ্ছেন যে ডিঅ্যাক্টিভ অ্যান্ড ডিলেশন, আপনি যে কাজটি করবেন এই অপশনটায় সিম্পলি ট্যাপ করে দিবেন। ট্যাপ করার পরে আপনার অ্যাকাউন্টটা এইখানে সিলেক্ট করবেন। সো দেখুন আমি এই অ্যাকাউন্টটা সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করার পরে আপনি যে কাজটি করবেন, ফার্স্টে দেখতে পাচ্ছেন যে ডিঅ্যাক্টিভ অ্যাকাউন্ট এবং লাস্টে দেখতে পাচ্ছেন যে ডিলেট অ্যাকাউন্ট, আপনি যে কাজটি করবেন আপনি এইখানে ডিলেট করে দিবেন। ডিলেট করার পরে আপনি যে কাজটি করবেন নিচের দিকে চলে যাবেন। নিচের দিকে চলে যাওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন যে কন্টিনিউ, আপনি যে কাজটি করবেন এই কন্টিনিউ অপশনটার উপর সিম্পলি ট্যাপ করে দিবেন। ট্যাপ করার পরে আপনি এইখান থেকে আপনার কিছু চাইবে যে আপনি কেন কারণ চাইছে, কেন আপনি আপনার অ্যাকাউন্টটি ডিলিট করতে চান। এই জন্য আপনি যে কাজটি করবেন, আপনি যে কোনো একটাকে সিলেক্ট করে দিলেই হবে। আমি দিয়ে দিচ্ছি মাই অ্যাকাউন্ট হ্যাজ হ্যাকড, এটা সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করার পরে আপনি যে কাজটি করবেন এইখানে কন্টিনিউর উপর সিম্পলি ট্যাপ করে দিবেন। সো দেখুন আমি ট্যাপ করে দিলাম। ট্যাপ করার পরে এবার যে কাজটি করবেন এইখানে আবার কন্টিনিউ করবেন। সো দেখতেই পারছেন আমি কন্টিনিউ করে দিচ্ছি। কন্টিনিউ করে দেওয়ার পরে পার্মানেন্টলি সো দেখতে পারছেন এবার যদি আপনি এখানে ক্লিক করেন, ক্লিক করার সাথে সাথে কিন্তু আপনার অ্যাকাউন্টটি ডিলিট হয়ে যাবে। সো দেখুন আমি কন্টিনিউ করে দিলাম। কন্টিনিউ করে দেওয়ার পরে এখানে আমি পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি। পাসওয়ার্ড দেওয়ার পরে আপনি যে কাজটি করবেন এইখানে আপনি কন্টিনিউ করে দিবেন। সো দেখুন আমি কন্টিনিউ করে দিচ্ছি। কন্টিনিউ করে দেওয়ার পরে সাথে সাথে দেখতে পারছেন ডিলেট অ্যাকাউন্ট, আপনি যে কাজটি করবেন ডিলেট অ্যাকাউন্টের উপর সিম্পলি ট্যাপ করে দিবেন। ট্যাপ করার সাথে সাথে আপনার অ্যাকাউন্টটি কিন্তু পার্মানেন্টলি ডিলিট হয়ে যাবে এবং এই ডিলিট করা অ্যাকাউন্ট কিন্তু আপনি কোনো দিনের জন্য আর রিকভারি করতে পারবেন না বা ফিরিয়ে আনতে পারবেন না। সো দেখতেই পারছেন আমার অ্যাকাউন্টটি কিন্তু ডিলিট হয়ে গেছে। সো দর্শক, আশা করি ভিডিও বুঝতে পেরেছেন, আপনার ভিডিও বুঝতে কোনো জায়গায় সমস্যা হয়নি। তারপরও যদি আপনার কোনো সমস্যা হয়ে থাকে তাহলে অবশ্যই কমেন্টের মাধ্যমে বলবেন, আমি আপনাদের অবশ্যই সহযোগিতা করার চেষ্টা করব। সো দর্শক, দেখা হবে নতুন কোনো ভিডিওতে।